রাতের অন্ধকারে পরপর দুবার বোমা বিস্ফোরণে কেঁপে উঠল কাটোয়ার রাজুয়া গ্রাম। ভেঙে পড়ল আস্ত পরিত্যক্ত বাড়ি। ঘটনায় মৃত এক, আহত ৩ জন। অভিযুক্ত তুফান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এসডিপিও অফিসের সামনে বিক্ষোভে সামিল বিজেপি। বোমা বিস্ফোরণের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের ভাগ বাটোয়ারা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি সুকান্ত মজুমদারের। জঙ্গল শেখের মতো মানুষদের তৃণমূলই ভোট লুঠের জন্য ব্যবহার করে বিস্ফোরক সুকান্ত। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে এখন। তৃণমূল একে ওকে মারছে, ওকে পেটাচ্ছে, পয়সা নিয়ে ভাগাভাগি নিয়ে কারবার। একদল ভাগ পাচ্ছে আর একদল ভাগ পাচ্ছে না। যারা ভাগ পাচ্ছে না তারা যারা ভাগ পাচ্ছে তাদেরকে মারছে। এটাই হবে যখনই আপনি রাজনীতিতে পয়সা নিয়ে আসবেন। রাজনীতি যদি পয়সা রোজগারের জায়গা হয়ে যায় তাহলে এটাই হবে। এই জঙ্গল শেখের মতো মাল মেটেরিয়ালকে তো এরাই ভোটের সময় ব্যবহার করে বুথ লুট করার জন্য। তারাই এখন এদেরকে বোম মারছে। তৃণমূলের আমলে বোমা তৈরি, বোমা বিক্রি একটা সংগঠিত ব্যবসা, দাবি কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। বোমার তৈরি করা, বোমা বিক্রি করা, মশলা জোগাড় করা, মশলা বিক্রি করা, এগুলো পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূলের আমলে একটা সংগঠিত ব্যবসা। তৃণমূলকে বিদ্ধে ছাড়েননি কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। পুলিশের বিরুদ্ধেও উঠেছে আঙুল। এরা হচ্ছে রত্ন, তৃণমূলের রত্ন। এরাই ওই বোমা বাঁধবে, মানুষ খুন করবে, তারপরেই তৃণমূলের প্রমোশন হবে। মিনিমাম ক্রাইটেরিয়াই হচ্ছে অপরাধী না হলে তৃণমূল কংগ্রেসের প্রমোশন পাওয়া যায় না। সাধারণ মানুষকে ধমকানো, চমকানো, খুন, জখম, বিরোধীদের মারো, টাকা রোজগার করো, আর টাকা দিয়ে এই অপরাধের লাইসেন্স তৈরি করো। পুলিশের একাংশ তাদের সঙ্গে যুক্ত, নেতারা যুক্ত। এদের বুকের ছাতি চওড়া, তার কারণ এরা লালিত পালিত হয়, আশ্রিত হয়। তৃণমূলের দখলের লড়াই, এমনটাই দাবি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। গুলি বোমা বন্দুকের রাজত্ব পশ্চিমবাংলায় নানুর থেকে নিয়ে আসা হয়েছে বোমা বাঁধার লোক। তাহলে বহিরাগত দুষ্কৃতি সব অ্যালাউড, গুলি বোমা বন্দুক সব অ্যালাউড। দখল চাই, বালিঘাটের দখল চাই, আরো কিছুর দখল চাই, দখলদারের লড়াই। যদিও জঙ্গল শেখের সঙ্গে তৃণমূলের কোনো যোগসাজশ নেই, দাবি কুণাল ঘোষের। এবার কাউকে যদি তৃণমূল আগে থেকে বহিষ্কার করেই দিয়ে থাকে তাহলে তো বোঝাই গেল যে সে তৃণমূলের নয়। তো ফলে যখন পুলিশি তদন্ত চলছে, এবার প্রত্যেকটা ঘটনার তার একটা স্থানীয় সমীকরণ বলে ব্যাপার রয়েছে। তার পেছনে বড় চক্রান্ত থাকতে পারে, কে বা কারা থাকতে পারে, কিন্তু সেটা যতক্ষণ না তদন্তটা চলছে, একটা পুলিশের কাছ থেকে জানা যাচ্ছে, তার আগে দুম করে একটা বিবৃতি দিয়ে দেওয়াটা বা কোনো প্রতিক্রিয়া দেওয়াটা এটা খুব বুদ্ধিমানের কাজ হবে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। 26-এর বিধানসভা নির্বাচনের আগেই বাংলায় বোমা বারুদের গন্ধ। কোথাও বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, কোথাও জয়ের উৎসবে বোমাবাজিতে প্রাণ হারাতে হয়েছে 4র্থ শ্রেণীর ছাত্রীকে। তাহলে বাংলা মানেই কি বোমা, বারুদের আতুরঘর? বাংলায় ভোট মানেই কি বোমাবাজি? ক্যালকাটা নিউজ।